হ্যালো এভরিওয়ান, আজ চলে এসেছি জন্মাষ্টমীর ছোট্ট একটা ব্লগ নিয়ে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার ঠাকুরের সিংহাসন আর আমার গোপাল সোনাকে। তোমরা এর আগেও অবশ্য আমার গোপালকে দেখেছো, তো তোমাদের সাথে শেয়ার করলাম আজকের গোপালের সাজ। তবে আজ শুধু আমার গোপালের ভিডিওই নয়, আজ আমার ছিল নেমন্তন্ন এক বন্ধুর বাড়িতে। আর তার বাড়িতে গিয়ে প্রথমেই দেখো গোপালকে দেখাচ্ছি, কি অপূর্ব দেখতে না, কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো। এগুলো কোনো জিনিসটাই কিন্তু রেডিমেডভাবে কেনা নয়। এই যে দোলনাটা সাজিয়েছে, গোপালকে সাজিয়েছে, মুকুট পরিয়েছে, ড্রেস পরিয়েছে, যাই করেছে, যেভাবেই সাজিয়েছে, আমার তো ভীষণ সুন্দর লেগেছে। তবে আজকের ভিডিওর মূল আকর্ষণ কিন্তু এই গোপাল ছাড়াও আরও আছে। এরপর দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই হলো ঠাকুরের সিংহাসন। অনেক মানুষই আছেন যারা ভগবান বিশ্বাস করেন না বা ভক্তি সেভাবে মানেন না হয়তো, কিন্তু আমি বিশ্বাস করি এই সাজানো যদি নিজের চোখে দেখে থাকো, তাহলে তার মনেও 1% হলেও ভক্তি জাগবেই। তো যাই হোক, আজকে ভিডিওর মূল অংশে যাচ্ছি। এই হলো তার ঘরে রাধাকৃষ্ণের বিগ্রহ। ঠিক যেমনটা আমরা নবদ্বীপ, মায়াপুর, ইস্কনের মন্দিরে দেখি রাধাকৃষ্ণকে সেজে একদম সুসজ্জিতভাবে সাজানো, ঠিক সেরকমই যেন মনে হচ্ছিলো কিছুক্ষণের জন্য নবদ্বীপ, মায়াপুরের কোথাও কোনো একটা মন্দিরে আমি আছি। এত সুন্দরভাবে সাজিয়েছে না, নিখুঁত নিখুঁত, যাকে বলে একদম অপূর্ব। মানুষের মনে এই সাজানোটাও না খুব ভক্তি থেকে আসে। এক কথায় যাকে বলে আমি মুগ্ধ হয়ে গেছি। তোমরাও জানো তোমাদের কেমন লাগলো। এরপর ছিল গোপালের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ছোট্টখাট্ট অ্যারেঞ্জমেন্ট, আর সেটাও হয়েছিল আমাদের নিচে যে গ্যারেজ আছে সেখানে। তো দেখো, একদম যেন একটা ঘরের পুজো হলে যে ধরনের ফিলিংসটা হয়, একদম সেভাবে ফিল করেছি পুজোটা। আর ভীষণ ভালো লেগেছে। একদিকে লুচি ভাজা হচ্ছে, একদিকে লুচি ছাঁকছে, একদিকে কিছু মানুষ খেতে বসে গেছে, তাদেরকে খাবার সার্ভও করা হচ্ছে। এক কথায় জন্মাষ্টমীটা ভীষণ ভালোভাবে কাটলো। তোমরাও জানিও তোমাদের জন্মাষ্টমী কেমনভাবে কাটালে। আজকের ভিডিওটা শেষ করছি এখানে, আবার দেখা হবে নতুন কোনো এক ব্লগে। টাটা।